গাইস আপনি এরকম ধরনের 3D স্ট্যাটাস ভিডিও আপনি 2 মিনিটে এডিটিং করতে পারবেন। আমরা অনেক সময় ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও আমরা দেখতে পাই, গাছের পাতা ঝরে পড়ে বা গাছের ডাল নড়াচড়া বা কোনো পাখির ভিডিও লাগানো থাকে, দেখতে খুবই সুন্দর লাগে। সো আপনি যদি চান আপনার নিজের ফটো দিয়ে বা আপনার প্রিয় মানুষের কোনো ফটো দিয়ে বা আপনার ফ্যামিলি মেম্বারের কোনো ফটো দিয়ে এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও আপনি এডিটিং করতে পারবেন। এরকম ভিডিও আগে এডিটিং করতে হলে 3-4টি অ্যাপস প্রয়োজন হতো, 3-4টি অ্যাপের সাহায্যে এরকম ধরনের ভিডিও এডিটিং করতে হতো, কিন্তু আপনি এখন একটা অ্যাপের মধ্যে এরকম ধরনের ভিডিও আপনি এডিটিং করতে পারবেন। সো আপনি যদি এরকম ধরনের ভিডিও এডিটিং করতে চান তাহলে পুরো ভিডিওটা আপনি ওয়াচ করবেন, এ টু জেড ফুল প্রসেস পাবেন যে এরকম ধরনের ভিডিও আপনি কি করে এডিটিং করবেন। সো ভিডিওতে শুরু থেকে লাস্ট জুড়ে থাকবেন। চ্যানেল যদি নতুন হয়ে চ্যানেল বিনা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এই চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও আপলোড হতে থাকে। সো গাইস, আমি মোবাইল হোম স্ক্রিনে চলে এসেছি 3D ভিডিও এডিটিং করার জন্য। এ টু জেড ফুল প্রসেস বলবো যে আপনি একটা নরমাল ফটো দিয়ে 3D ভিডিও আপনি কি করে এডিটিং করবেন। তো 3D ভিডিও এডিটিং করার জন্য একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। তো কি অ্যাপ আপনি ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও লাস্টে বলে দেবো। ফার্স্ট আমি জিনিসটা প্র্যাকটিক্যাল করে দেখাবো যে আপনি ভিডিও কিভাবে জেনারেট করবে, ঠিক আছে। তো এখান থেকে আমি আমার ফোনে অ্যাপটাকে ওপেন করবো। সো এটা আমি অ্যাপটাকে ওপেন করলাম। সো এটা হচ্ছে অ্যাপটার হোম পেজ, এখান থেকে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। নিচে একটা অপশন পাবে প্লাস, এই প্লাসের উপরে আপনি ক্লিক করবেন। এখানে আপনার ফোনের গ্যালারি শো হয়ে যাবে। যেই ফটোটা দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে চান সেই ফটোটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা নর্মাল ফটো সিলেক্ট করবো। এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করলাম। সেটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। আপনি চাইলে আপনার নিজস্ব কোনো ফটো দিয়ে বা প্রিয় মানুষের ফটো দিয়ে আপনি কিন্তু 3D ভিডিও এডিটিং করতে পারবেন। তো এখানে আমি ফটোটা ইম্পোর্ট করে নিয়েছি। তো ফার্স্টে আপনি কি করবেন, আপনার ফটোটা একটু 3D করবেন, মানে এদিকে ওদিকে একটু নড়াচড়া করবে, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। তো 3D আপনি কি করে করবেন, এখানে থেকে একটা অপশন পেয়ে যাবেন 3D। এই 3Dর উপরে আপনি জাস্ট ক্লিক করবেন। তো এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে ভিডিওটা 3D হওয়ার জন্য। সো ফ্রেন্ডস, এখানে আমার ফটো 3D হয়ে গেছে। এখানে আপনি অনেকগুলো মুড পেয়ে যাবেন, যেটাকে আপনাকে ভালো লাগবে সেটা আপনি আপনার ফটোর মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। দেখবেন সবগুলোতে হাত দিয়ে যেটা আপনাকে ভালো লাগবে সেটা আপনি নেবেন। তো আমাকে এখানে ফার্স্ট একটা ভালো লাগছে, ফটোটা একটু নড়াচড়া করে দেখতে সুন্দর লাগে, তো আমি এটাই নেবো। তার জন্য আমি এখানে ক্লিক করে দিলাম। আপনাকে যেটা ভালো লাগবে আপনি নিজের মতো সেটা নেবেন। তো এখান থেকে সিম্পলি ব্যাক যাবো। সো ফটো ফার্স্টে 3D করার পর আপনাকে এখানে ইফেক্ট অ্যাড করতে হবে। এখানে সাইডে আপনি ইফেক্ট অপশন পেয়ে যাবেন, এই ইফেক্টের উপরে আপনি ক্লিক করবেন। এখানে আপনি আনলিমিটেড ইফেক্ট পেয়ে যাবেন, যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে একটা আমি অপশন লিও ট্রে, মানে গাছের পাতা, এটাকে আমি এখান থেকে নিয়ে নেবো। তারপর এখান থেকে আমি এটা অ্যাডজাস্ট করে যেখানে ইচ্ছা আমি সেখানে এখানে লাগাইতে পারবো। তো আপনাকে যেখানে ভালো লাগবে সেখানে আপনি অ্যাডজাস্ট করে এরকম ভাবে লাগিয়ে নেবেন, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এখানে আমি লাগিয়ে দিলাম, মানে মনে হচ্ছে গাছের পাতাটা হাওয়াতে লড়ছে, দেখতে সুন্দর লাগছে। তো আপনাকে যেখানে ভালো লাগবে, ওপরে নিচে সাইডে, এখানে সাইডে ভালো লাগে, তার জন্য আমি এটাকে এখানে সাইডে লাগিয়ে নিলাম। সো গাছের পাতা লাগানোর পর এটার উপরে একবার ক্লিক করবেন। এখানে আপনি একটা অপশন পেয়ে যাবে অ্যাডজাস্টমেন্ট, এর উপরে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি চাইলে ব্রাইটনেস কম করতে পারবেন, বাড়াতে পারবেন, যেরকম আপনাকে ভালো লাগবে সেরকম আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তাছাড়া আপনি এটা কালার চেঞ্জ করতে হবে। এটা গ্রিন কালার হয়েছে, চাইলে আপনি এখানে কালারের উপরে ক্লিক করবেন। এটা আপনি ডান দিকে বাম দিকে টানবেন, এখানে কালার গ্রেডিং হবে, ঠিক আছে। যেরকম কালার আপনাকে ভালো লাগবে সেরকম কালার আপনি এখান থেকে নিতে পারবেন। তো এখানে আমি এই কালারটা রেখে দেবো, তার জন্য আমি এখানে টিক মার্ক করে দেবো। সো এখানে আমার একটা ইফেক্ট অ্যাড করা হয়েছে গাছের পাতা। আপনি যদি চান তো আপনি আরো ইফেক্ট আপনি অ্যাড করতে পারবেন। ফ্রি দুবার আপনি ইফেক্টের উপরে ক্লিক করবেন, এখানে অ্যাড নিউ এর উপরে আপনি ক্লিক করবেন। এখানে আরো সুন্দর সুন্দর জিনিস আমি লাগাইতে পারবেন। দেখেন এখানে একটা বাটারফ্লাই আছে, প্রজাপতি, আমি এর উপরে ক্লিক করবো, এটা আমি এখানে লাগাইতে পারবো। এটাকে আপনি ছোট বড় এরকম ভাবে করতে পারবেন, এভাবে ঘুরাইতে পারবেন, যেরকম আপনাকে ভালো লাগবে সেরকম আপনি সবকিছু নিজের মধ্যে অ্যাডজাস্ট করতে পারবেন। তো মনে করেন বাটারফ্লাইটা আমি এখানে রেখে দেবো। এখানে রাখার পর আমি এখানে টিক মার্ক করে দেবো, বাটারফ্লাইটা আমার ফটোর মধ্যে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে আমি দুটো ইফেক্ট অ্যাড করেছি, গাছের পাতা আর বাটারফ্লাই। আপনি যদি আরো ইফেক্ট অ্যাড করতে চান সেম ওরকম একই প্রসেস, এখানে অ্যাড নিউ এর উপর আপনি ক্লিক করবেন। এখানে আপনি আরো কিছু ইফেক্ট লাগাইতে পারবেন। মনে করেন এখানে 2024 একটা লোগো আছে, আমি এটার উপরে ক্লিক করবো। দেখেন 2024-এর লোগোটা দেখতে খুবই সুন্দর। এটা যদি আমি চাই এখানে আমি নিচে এখানে লাগিয়ে দিবেন, দেখতে সুন্দর লাগবে 2024-এর মানে স্ট্যাটাস। সো এখানে আমি 2024-এর লোগোটা লাগিয়ে নিয়েছি, তার জন্য আমি এখানে টিক মার্ক করে দেবো। এটা আমার মানে ডাউনলোড হয়ে এটা ফটোর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এখানে ডাউনলোড হওয়ার জন্য কিছু প্রসেসিং হবে 2024-এর লোগোটা। তো যখনই ডাউনলোড হয়ে যাবে এটা আমার ফটোর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। সো দেখেন 2024-এর লোগোটা এখানে আমার ফটোর মধ্যে অ্যাড হয়েছে, দেখতে সুন্দর লাগছে। সো এখানে যদি আপনি আরো কোনো ইফেক্ট আপনি লাগাতে চান তো সেম এখানে ইফেক্টের উপরে ক্লিক করবেন, এখানে অ্যাড নিউ এর উপরে আপনি ক্লিক করবেন। এখানে আপনি অনেক কোনো ইফেক্ট পেয়ে যাবেন, যেটা আপনাকে ভালো লাগবে সেটা আপনি এখান থেকে লাগাতে পারবেন। এখানে অনেক কোনো ইফেক্ট পেয়ে যাবেন, আনলিমিটেড ইফেক্ট আপনি এই অ্যাপের মধ্যে পাবেন। সো গাইস, এই ইফেক্টগুলো ছাড়াও এখানে আপনি অনেক সুন্দর সুন্দর লাইট ইফেক্ট পেয়ে যাবেন, সেগুলো আপনি কি করে লাগাবেন, এখানে ইফেক্টের উপরে ক্লিক করবেন, এখানে অ্যাড নিউ এর উপরে আপনি ক্লিক করবেন, একটু উপর দিয়ে আপনি স্ক্রল করবেন। এখান থেকে অনেক সুন্দর সুন্দর লাইট পেয়ে যাবেন, যে লাইটটা আপনাকে ভালো লাগবে, দেখুন ফটোর মধ্যে খুবই সুন্দর লাগছে। এখানে অনেকগুলো লাইট পাবেন, যে লাইটটা আপনাকে ভালো লাগবে সেটা আপনি আপনার ফটোর মধ্যে অ্যাড করতে পারবেন। তারপর আপনি ভিডিও এক্সপোর্ট করবেন, দেখতে সুন্দর লাগবে। তো এখানে আপনি অনেক লাইট পেয়ে যাবেন, যে লাইটটাকে আপনার ভালো লাগবে সেই লাইটটাই আপনি আপনার ভিডিওর মধ্যে ইম্পোর্ট করতে পারবেন। সো গাইস, এখানে আমি 3-4টি ইফেক্ট অ্যাড করেছি। এখানে আমি আরেকটা ইফেক্ট অ্যাড করবো, গাছের পাতা ঝরে পড়বে, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। গাছের পাতা ঝরে পড়বে, আপনি কি করে সেই ইফেক্টটা লাগাবেন, তার জন্য এখানে ইফেক্টের উপর আপনি ক্লিক করবেন। এখানে অ্যাড নিউ এর উপর আপনি ক্লিক করবেন। এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন লিপস লেখা আছে, এর উপর আপনি ক্লিক করবেন। এখানে আপনি অ্যাডটাকে রিমুভ করে দিবেন।
দেখেন আপনার ফটোর মধ্যে মানে ভিডিওর মধ্যে গাছের পাতা ঝরে পড়বে, ছোট ছোট গাছের পাতা ঝরে পড়বে, দেখতে সুন্দর লাগবে। তো এই ইফেক্টটা আপনি অবশ্যই অ্যাড করবেন, আপনার ভিডিওটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। সো গাইস, ইফেক্ট অ্যাড করার পর আপনি যদি চান আপনি যে ফটোটা এর মধ্যে ইম্পোর্ট করেছেন সেই ফটোর আপনি কালার গ্রেডিং করতে পারবেন, ঠিক আছে। তার জন্য একটু এখানে বাঁ দিয়ে আপনি স্ক্রল করবেন, এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাডজাস্টমেন্ট, এর উপর আপনি ক্লিক করবেন। এখানে আপনি অন্য কোনো অপশন পেয়ে যাবেন, ফার্স্টে আপনি পেয়ে যাবেন ব্রাইটনেস। এটাকে আপনি আপনার ফটোর ব্রাইটনেস আপনি কম করতে পারবেন, বেশি করতে পারবেন, যেরকম আপনাকে ভালো লাগবে সেরকম আপনি করতে পারবেন। তারপর আপনি এখানে পেয়ে যাবেন সিচুয়েশন, এটাকেও আপনি কম বেশি করতে পারবেন, আপনি নিজের মতন অ্যাডজাস্ট করবেন যাতে আপনার ফটোটা যেরকম দেখতে ভালো লাগে সেরকম আপনি করবেন, ঠিক আছে। তারপর আপনি এখানে পেয়ে যাবেন কন্টেস্ট, এটাকেও আপনি কম বেশি করতে পারবেন। তারপর আপনি এখানে নিচে পেয়ে যাবেন কালার, কালারটাকে আপনি ডান দিকে বাঁ দিকে টানবেন, অনেক সুন্দর সুন্দর কালার হবে, যে কালারটা আপনাকে ভালো লাগবে সেই কালারটা আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আপনি নিচে একটা অপশন পেয়ে যাবেন ব্লার, এটাকে আপনি ফটোর মধ্যে ব্লার করতে পারবেন বা ব্লার কম করতে পারবেন, যেরকম আপনাকে ভালো লাগবে সেরকম আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো সম্পূর্ণ টোটালি ভিডিও আপনি এখান থেকে স্ট্যাটাস ভিডিও আপনি জেনারেট করতে পারবেন। সো গাইস, এখানে আমার ভিডিও এডিটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু ভিডিওর মধ্যে একটা মিউজিক অ্যাড করলেই হবে। তার জন্য আপনি এখানে একটু স্ক্রল করবেন, এখানে কোণে আপনি পেয়ে যাবেন অডিও অপশন, এর উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো মিউজিক আপনি অ্যাড করতে পারবেন, তারপর ভিডিওটা আপনি আপনার ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন। তো এবার আমি আপনাদের বলবো যে অ্যাপটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন। তার জন্য আমি এখানে মোবাইল হোম স্ক্রিনে চলে যাবো। সো মোবাইল হোম স্ক্রিনে আসার পর আপনি আপনার ফোনে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন, এখানে সার্চ অ্যাপস এর উপরে ক্লিক করবেন, এখানে আপনি সার্চ করবেন ভি ইমেজ, ঠিক আছে। ভি ইমেজ আপনি লিখে সার্চ করবেন, এখানে 2 নম্বরে অ্যাপটা আপনি পেয়ে যাবেন, অ্যাপের লোগোটা আপনি দেখলেন। এই অ্যাপটাকে আপনি আপনার ফোনের মধ্যে ডাউনলোড করবেন। তবে যেরকম ভাবে আমি এডিটিং করে দেখালাম ওরকম ভাবে সেম আপনি স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে পারবেন। সো দোস্ত, আজকের মতো ভিডিওটা এই ছিল। দেখা হবে নেক্সট কোনো টেকনিক্যাল ভিডিওর সাথে। তো তখন টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।